আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। মিশিগান স্টেটের ডিয়ারবন শহরের একটি ব্যস্ত শপিং মলে দুই পক্ষের সংঘর্ষ, ভয়াবহ বন্দুকযুদ্ধে রূপ নেওয়ার পর অন্তত 2 জন নিহত এবং 1 জন আহত হয়েছেন। দিনের ব্যস্ত সময়ে ঘটে যাওয়া এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ বলছে এটি কোনো পরিকল্পিত নির্বিচার হামলা ছিল না, বরং একে অপরের পরিচিত দুই পক্ষের মধ্যে শুরু হওয়া বিরোধ থেকেই গুলি চলার ঘটনা ঘটে। স্থানীয় সময় শুক্রবার দুপুর 1:30টার কিছু আগে ডিয়ারবর্নের ফেয়ারল্যান্ড টাউন সেন্টার মল থেকে জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে 3 জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান, অপর একজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। আহত আরেকজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ডিয়ারবন পুলিশের প্রধান ইসা শাহিন সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে মলের ভেতরে পরিচিত দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, পরে তা হাতাহাতিতে গড়ায় এবং এক পর্যায়ে উভয় পক্ষের অন্তত একজন আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়। পুরো ঘটনা খুব অল্প সময়ের মধ্যেই ঘটে যায়। তিনি বলেন, এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এতে দুটি প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক। ঘটনায় জড়িতদের বয়স কিশোর বয়সের শেষ দিক থেকে 20-এর শুরুর মধ্যে বলে ধারণা করা হচ্ছে। তার ভাষায়, তাদের বয়স তার নিজের সন্তানদের বয়সের কাছাকাছি। তদন্তকারীরা জানিয়েছেন, হামলায় হ্যান্ডগান ব্যবহার করা হয়েছে। অস্ত্রগুলো বাইরে থেকে মলের ভেতরে নিয়ে আসা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। কিভাবে অস্ত্রগুলো নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে ভেতরে প্রবেশ করানো হলো সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত গুলির সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি, তবে কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীরা মলের নিরাপত্তা ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন এবং সেগুলো বিশ্লেষণ করছেন। এছাড়া ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামতও জব্দ করা হয়েছে। ডিয়ারবন পুলিশ বিভাগ জানিয়েছে, তদন্ত এখনো চলমান, তাই সাধারণ মানুষকে সাময়িকভাবে ঘটনাস্থল এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। ফেয়ারল্যান্ড টাউন সেন্টার মিশিগানের অন্যতম বড় ইনডোর শপিং মল। ডিয়ারবন এবং আশপাশের এলাকার হাজারো মানুষ প্রতিদিন কেনাকাটা, বিনোদন এবং খাবারের জন্য এখানে আসেন। স্বাধীনতা দিবসের ছুটির সপ্তাহান্তে হয় ঘটনাটির সময় মলটিতে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি মানুষের উপস্থিতি ছিল বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে অনেক ক্রেতা দোকানের ভেতরে আশ্রয় নেন, আবার অনেকে দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে কিছু সময়ের জন্য পুরো মলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডিয়ারবন শহর দেশের বৃহত্তম আরব আমেরিকান জনগোষ্ঠীর অন্যতম আবাসস্থল হিসেবে পরিচিত। একই সঙ্গে এটি বিশ্বখ্যাত মোটর গাড়ি নির্মাতা ফোর্ড মোটর কোম্পানির সদর দপ্তরের কাছাকাছি অবস্থিত। সাধারণত শহরটি পারিবারিক পরিবেশ ও বাণিজ্যিক কর্মকাণ্ডের জন্য পরিচিত হলেও সাম্প্রতিক এই বন্দুক হামলা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকার শপিং মল, স্কুল, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য জনসমাগম স্থলে বন্দুক সহিংসতার ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নিরাপত্তা জোরদার করা হলেও ব্যক্তিগতভাবে আগ্নেয়াস্ত্র বহন এবং সেগুলোর সহজলভ্যতা নিয়ে রাজনৈতিক ও সামাজিক আলোচনা অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, পরিচিত ব্যক্তিদের মধ্যকার বিরোধও এখন অনেক সময় প্রাণঘাতী বন্দুক হামলায় রূপ নিয়েছে। ডিয়ারবর্নের এই ঘটনার ক্ষেত্রেও পুলিশ বলছে, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এটি কোনো এলোমেলো হামলা নয়, বরং দুই পক্ষের ব্যক্তিগত বিরোধ থেকেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। পুলিশ জনগণের কাছে আহ্বান জানিয়েছে, ঘটনার ভিডিও, ছবি অথবা প্রত্যক্ষ তথ্য থাকলে তা তদন্তকারীদের কাছে জমা দিতে। কর্মকর্তাদের আশা, নিরাপত্তা ক্যামেরার ফুটেজ, সাক্ষীদের বক্তব্য এবং ফরেনসিক তদন্তের মাধ্যমে খুব দ্রুতই ঘটনার প্রকৃত কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।